আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বাইন্যান্সে কিভাবে টাকা ডিপোজিট করতে হয় এই ভিডিওটি আপনাদের দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলি, আমার এই চ্যানেলটি নতুন, এটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে দেবেন। চলেন মূল ভিডিও চলে যাই। আপনাদের যাদের বাইন্যান্স অ্যাপসটি ইনস্টল করা আছে তারা বাইন্যান্স অ্যাপসটি ওপেন করবেন। আর যারা বাইন্যান্স অ্যাপসটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপসটি ইনস্টল করে তারপর আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। যদি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে না পারেন তাহলে ইউটিউবে হাউ টু বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট আপনি যখন এটা লিখে সার্চ করবেন তখন আপনার সামনে অনেকগুলো ভিডিও চলে আসবে। একটি ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, তাহলে আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আপনারা শুরুতে চলে যাবেন বাইন্যান্স নামের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার এখানে হোমে লেখা আছে যে ডিপোজিট নামের যে অপশনটি আছে ডিপোজিট নামের এই অপশনে ক্লিক করবেন। ডিপোজিট নামে অপশনটি ক্লিক করার পর আমার আইডি কিন্তু ভেরিফাই করা এবং নাম্বারটি ভেরিফাই করা। যাদের আইডি ভেরিফাই করা আসছে কিন্তু নাম্বার ভেরিফাই করা নাই তাদের কিন্তু দেখা দেবে যে এনেবল সিম এমন নামে একটা অপশন আসবে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এডেড নাম্বার, তার নাম্বার চাইবে। আপনি জিমেলটা প্রথমে ভেরিফাই করতে হবে, তারপর আপনার জিমেলটা ভেরিফাই করতে হবে, তারপর আপনার নাম্বারটি ভেরিফাই করতে হবে। নাম্বারটি ভেরিফাই করার জন্য আপনাকে যে নাম্বারে আপনি আইডিটি ক্রিয়েট করেছেন সেই আইডি নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পর আপনি জাস্ট কিছু ওয়েট করার পর আপনার একটি কোড চলে আসবে, সেই কোডটি দিলে আপনার নাম্বারটি ভেরিফাই করা হয়ে যাবে। তা আমি চলে যাব P2P ট্রেন্ডিং এবং ডিপোজিট কার্ডটি, কারণ দুটো অপশন রয়েছে। আমরা P2P ট্রেন্ডিংয়ে চলে যাব। আমরা P2P ট্রেন্ডিংয়ে চলে যাওয়ার পর অনেকে বলতে পারেন যে ভাই এখানে বিডিটি আছে, যে আপনি তো নগেট বিকাশ সেগুলো পাইছেন কিন্তু আমি পাই নাই। তা আমি বলি, আপনি যখন এখানে বিভিন্ন কারেন্সি মানে বিভিন্ন দেশের আপনার এখানে দেওয়া আছে, এই যে দেখেন আমাদের বাংলাদেশের যে বিষয়টা সেটা হচ্ছে বিডিটি। তা আমি কিন্তু এখানে বিডিটি সিলেক্ট করে রেখেছি। বিডিটি সিলেক্ট করার পর আপনি যেহেতু টাকা ডিপোজিট করবেন তো অবশ্যই আপনি বাইয়ে ক্লিক করতে হবে, কারণ বাইয়ে ক্লিক করলে আপনি ক্রয় করতে পারবেন, আর সেলে ক্লিক করলে আপনি এখানে বিক্রয় করতে পারবেন। তা এই যে এখানে দেখেন অনেকগুলা সেলারের বিষয় চলে এসেছে, তাদের ইনফরমেশন মানে কার কাছে কত ডলার রয়েছে, এগুলো কিন্তু তারা প্রত্যেকের পাশে দেওয়া আছে। যেখানে একটা বিষয় যে কার্ভড অ্যামাউন্ট 486.22 ইউএসডিটি, লিমিট হচ্ছে তার 30,000 থেকে 25,000 পর্যন্ত, তার হচ্ছে 3,000 থেকে 25,000 পর্যন্ত তার হচ্ছে লিমিট। সরি এখানে ভুল করছি, যে 3,000 থেকে 25,000 পর্যন্ত তার লিমিট, সে 25,000 উপরে দিতে পারবে না। তো এখানে কিন্তু আপনার সকল বিষয় এখানে দেওয়া আছে, যে এই যে একটা বিষয় যে 365 ট্রেডস কমপ্লিট 100 মানে তারা 100 কমপ্লিট করছে। এ পর্যন্ত যতগুলো অর্ডার পেয়েছে সবগুলোই তারা 100 কমপ্লিট করছে। তার হচ্ছে ব্যাংক ট্রান্সফার, সে ব্যাংকের মাধ্যমে নিচ্ছে। এই যে আরেকটা আছে আমাতুল্লাহ টেলিকম, সে 12টা-17টা ট্রেড করছে, কমপ্লিট করছে 100। সে আবার বিকাশ নগদ দুইটাতেই নিয়ে নিয়েছে। তো চলেন আমরা আপনাদেরকে দেখাই। আমি এখানে বাইয়ে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন এখানে লিমিট দেওয়া আছে যে এত থেকে এত টাকা। তা আমরা কিসের মাধ্যমে টাকাটা দিতে চাচ্ছি, এখানে সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেওয়া আছে যে বিকাশ এবং নগদ। আপনার দুইটা নাম্বারই দেওয়া আছে যে আপনি বিকাশ থেকে পেমেন্ট করবেন নাকি নগদ থেকে পেমেন্ট করবেন।
তা আমি বিকাশ দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ইউ রিসিভড প্রসেসিং ফি, তারপর হচ্ছে আপনার ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা ক্রয় করতে চাচ্ছেন। আমি 1000 দিলাম, তারা 1000 নিচ্ছে না, তাদের লিমিট হচ্ছে দেখেন 10,000 থেকে 3 লক্ষ পর্যন্ত হচ্ছে তার লিমিট। তো এই যে আমি আমি দিয়ে দিলাম, হ্যাঁ, 10,000 টাকা আর কি আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম। আপনারা তো তাই করবেন না, আপনারা প্রথমে $30-40 রেখে আপনারা বিষয়টি বাস্তবে দেখবেন। আমার স্ক্রিনে অনেকে বিষয়টি বুঝতে পারবেন না, কিন্তু আপনাদেরকে দেখানোর সুবিধার জন্যই আমি এটুকু দেখাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে আপনার বাস্তব অভিজ্ঞতা, আমরা বাস্তবে যতটুকু দেখে পারবো, কিন্তু অন্য কোনো ভিডিও দেখে ঠিক ততটুকু পারবো না। তারপরেও আপনাদেরকে আমি কিছুটা হলেও যেন ধারণা দিতে পারি, তার জন্য এই ভিডিওটি করা। তো এখানে আপনি কত টাকা ক্রয় করতে চাচ্ছেন এটা দিবেন, তারপর কিসের মাধ্যমে দিবেন, আমি লিখছি বিকাশ। হ্যাঁ, ইউ রিসিভড, যে তারা কিন্তু দিয়েছে যে প্রসেসিং ফি, তাদের লিখছে কি অনলাইন পেমেন্ট, টাইম লিমিট 15 মিনিট, মানে 15 মিনিটের মাঝে আপনাকে পেমেন্ট করে দিবে। তো এই হলো বিষয়। আবার এখান থেকে আপনি অর্ডার ক্যান্সেল করতে পারেন। আরও যে বিষয়গুলো রয়েছে, আপনি হোমে চলে যাবেন, হোমে চলে যাওয়ার পর আপনি এখানে দেওয়া আছে ট্রেডস এবং ফিউচার। তো আপনি অবশ্যই প্রথমে, যেহেতু আপনি নতুন, আপনারা ফিউচারে প্রবেশ করবেন না, ফিউচার থেকে আপনারা ক্রয় করবেন না। ফিউচার থেকে যদি ক্রয় করেন তাহলে আপনি দেখা গেছে আপনার অ্যামাউন্ট শূন্য হয়ে যেতে পারে মাত্র কয়েক সেকেন্ডেই। আপনারা এখানে লেখা আছে সেল এবং শর্ট, হ্যাঁ, সেল এবং শর্ট। এখানে লেখা আছে বাই এবং লং। আপনি যদি লংয়ে চলে যান তাহলে আপনি মনে করেন যে এখানে $100 আপনি ইনভেস্ট করেছেন, যে কয়েকটা ট্রেড আপনি কিনেছেন, দেখা গেছে এখানে আপনার 2 বছর 1 বছর টাইম নেবে। তো 1 বছর 2 বছর পরে আপনাকে $100 সাথে মনে করেন আপনাকে $30 $40 এরকম আপনাকে দিবে। আর যদি আপনি শর্টে ক্লিক করেন, শর্ট থেকে কিনে, শর্টের বিষয়টি হচ্ছে যে আপনি অল্প সময়ের মধ্যেই আপনি এটার প্রায়োরিটি পেয়ে যাবেন। অল্প সময়ের মধ্যে আপনি এটা প্রায়োরিটি পেয়ে যাবেন। যেমন মনে করেন আপনি $100 ইনভেস্ট করছেন, $100 দিয়ে আপনি 3টা-4টা ট্রেড কিনেছেন। এই যে ট্রেডগুলা, হ্যাঁ, এই যে ট্রেডগুলা, এখান থেকে আপনি একটি ট্রেড কিনেছেন, কেনার পর $100 দিয়ে কিন্তু আপনাকে তারা অল্প সময়ের মধ্যে আপনাকে তারা $5 দিয়ে দিবে। এটা হচ্ছে শর্টের বিষয়। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ফিউচারে যাবেন না। ফিউচার হচ্ছে একটু ডেঞ্জারাস। এটা সম্পর্কে বুঝতে আপনাদের অনেক সময় লাগবে। কারণ বাইন্যান্সির বিষয়টা আপনারা প্রতি ধাপে ধাপে বুঝতে পারবেন যখন আপনি এটাতে ডলার ইনভেস্ট করবেন, আপনারা বাস্তবে যাবেন। এখানে শেখার অনেক কিছু রয়েছে, অনেক কিছু শিখতে হবে আপনাদের। যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, নতুন ডলার ইনভেস্ট করতে চাচ্ছেন, তাদেরকে বলি আপনারা ফিউচারে যাবেন না। আপনারা ফিউচারে না গিয়ে আমরা স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করে আপনারা এখান থেকে ট্রেড কিনে নেবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে এটুকুই আজকের এই ভিডিওতে এতটুকুই বললাম। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখবেন, আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।